করছি, পাইপ লাগিয়ে পর্দা লাগিয়ে। এটা কি? এটা 5 সেকেন্ড মতো ভিডিও করা করতে পারিস নে কর ভালো করে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে ভাইয়ের জন্মদিন উপলক্ষে কী কী মেনু হয়েছিল, আর আমরা সবাই মিলে একসাথে সব খেয়েছিলাম। আর ভাইও ভালোভাবে লাঞ্চ করেছিল, আর ওর পছন্দের মাটন, পার্শে মাছ, দই কাতলা সবই ছিল। তারই কিছু ক্লিপিংস এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। এটা ছিল রাতের ডিনার, নান আর চিকেন। চলো এবার সন্ধে কী কী মজা করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো রাতের ডেকোরেশনটা, তোমাদের সেই দেখিয়েছিলাম না আগের ভিডিওতে। এবার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। দেখো চারিদিকে বেলুন দিয়ে সাজিয়েছিলাম, আর থিমটা রেখেছিলাম গোল্ডেন আর ব্ল্যাক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাইটটা প্রপার দেওয়ার পর দেখো ফাইনাল লুক হলো এরকম। মিডিলটা আমি হ্যাপি বার্থডে লিখেছিলাম, আর বেলুনটা একটা ব্ল্যাক একটা গোল্ডেন দিয়ে সাজিয়েছিলাম, আর চারিদিকটা এরকম বেলুন দিয়ে সাজিয়েছিলাম। আর মাঝখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা হালকা আকাশি কালারের ওড়না দিয়ে সাজিয়েছিলাম, আর তার উপরেও একটা বেলুন ঝুল দিয়েছিলাম। আর এটা হলো ফাইনাল লুক। কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। প্রতি বছর অল্প হলেও সাজিয়ে সেলিব্রেট করা হয়, তো এবছর ভাবলাম এরকমভাবে সাজানো যাক। সেরকম তো কিছু আমাদের জিনিসপত্র থাকে না, তাই এই বেলুন আর টুকটাক যা থাকে সেটা দিয়েই সাজানো হয়। আর এবছর হ্যাপি বার্থডের একটা অন্যরকম জিনিসও ছিল, সেটা আর লাগাইনি, এই গোল্ডেন কালারের হ্যাপি বার্থডেটা ইউজ করেছিলাম। তারপর ঝট করে চলে গেছিলাম কেক আনতে। আমাদের এখানেই চৈতালি কাকিমা খুব ভালো কেক বানান, তোমরাও ট্রাই করতে পারো। সেখান থেকে কেক নিয়ে চলে এসেছিলাম, আর এই হলো বার্থডে বয়। ঢুকে তো একদম সারপ্রাইজ, তখন অলরেডি সব বন্ধুরাও চলে এসেছিলো। যাক ফাইনালি ও খুশি হয়েছে এটাই। আর আমি কেকটাও নিয়ে চলে এসেছিলাম, তোমাদের তো কেকটা তখন দেখাইনি, চলো কেকটার এক ঝলক দেখিনি। আর এদিকে ওকে আমরা পোপাট বানাচ্ছিলাম, মানে টুপি পরিয়ে কেকটা তো কাটতেই হবে। এই দেখো এটা হলো ফাইনাল লুক। কী ডিজাইন দেবো না সেটা নিয়ে অনেক চিন্তে ভেবে তারপর এটা ফাইনাল করেছিলাম। আগের বছর যে কেকটা ছিল সেটা খুবই হাস্যকর ছিল, কোনো দিন শেয়ার করবো তোমাদের সাথে। আর এবছরে এই ডিজাইনটা চুজ করেছিলাম। দেখো এখানে যে একটা ছেলে উল্টে শুয়ে পড়ে আছে, এটা হলো ও অলওয়েজ এরকমভাবেই শুয়ে পড়ে থাকে। আর বাঁ দিকে ছিল ওর মোবাইল, যেটা অলওয়েজ থাকে, আর ডান দিকে ছিল হেডফোন, সব সময় কানে গুঁজে থাকে। আর সামনে দেখেছিলে কি একটা বিরিয়ানির হাঁড়ি ছিল, যেটা ওর সবচেয়ে প্রিয়। ও মানুষ ভুলে যেতে পারে কিন্তু বিরিয়ানি ভুলতে পারে না। দেন তারপর আমরা কেক কাটিংয়ের জন্য সবাই রেডি হয়ে স্পার্কেল জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু এবারেও পোপাট হয়েছিল। এই স্পার্কেলটা থেকেই জ্বলছিল। তারপর ফাইনালি আবার দ্বিতীয়বার জ্বালানোর পর ঠিকঠাক জ্বলেছে। এখনও ওর মধ্যে সেই বাচ্চা স্বভাবটা যায়নি। দেখো কীরকম মাথা দোলাচ্ছে আর হাসছে, ও খুবই খুশি হয়েছিল। তোমরা ওর হাসি দেখেই সেটা ফিল করতে পারবে। আর সব বন্ধুরা আসাতে ও আরও হ্যাপি হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুরো, হ্যাপি বার্থডে টু ইউ। প্রতি বছর এই কটা বন্ধু মিলে ছোট্ট করে একটা সেলিব্রেশন করে থাকি, আর তারপর ও একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। কেকটা খুবই টেস্টি ছিল। যারা গার্ডেন রিচে থাকো তারা অবশ্যই একবার চৈতালি কাকিমার থেকে কেকটা ট্রাই করতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা কেউ নিরাশ হবে না। আমি তো অলওয়েজ কাকিমার থেকে নিয়েই থাকি, তো এবারেও সেটাই করেছিলাম। আর থিম কেক বলতে আমি এরকম ছোটোখাটো থিম করেই থাকি, তো সেই জন্য এবারেও সেটাই করেছিলাম। ফাইনালি যার জন্য করা সে খুবই হ্যাপি ছিল, এটাই স্যাটিসফাই। কেন এত কষ্টের পর যদি সে খুশি না থাকে তাহলে তো করাটাই বৃথা। তাই এরকম ছোট্ট সারপ্রাইজ আমরা প্রতি বছর ভাইকে দিয়ে থাকি। আর দেখো আমি বারবার বলে থাকি যে এই স্মৃতিগুলোই আমাদের থেকে যাবে। কেন কি মানুষ থাকবে কি থাকবে না জানি না, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের অলওয়েজ মনের পাতায় থেকে যাবে। আর কেক খেতে কে না ভালোবাসে বলো, আর তার মধ্যে যদি হয় চকলেট কেক, তাই সবাই অধীর আগ্রহে বসেছিল কখন কেকটা কাটা হবে আর খাওয়া হবে। বন্ধুরা একটা ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব নয়, তাই পরের ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো। পরের ভিডিওতে কিন্তু আরও চমক আছে আর অনেক হাসির জিনিসও আছে। দিন সবাইকে কেক খাইয়ে নিজেই একগাল পুড়ে নিল। এখনও বললাম না ওর বাচ্চা স্বভাব কাটেনি। তো আমাদের এভাবে কেক খাওয়া কমপ্লিট হলো। তারপর এখানে কেকটাকে নিয়ে মজা করা হচ্ছিল যে তোর কোমর থেকে কেটে দেওয়া হচ্ছে, তো সবাই মিলে খুবই হাসাহাসি হচ্ছিল। তারপর আমি কেকটা কেটে নিচ্ছিলাম সবাইকে দেবো বলে। আর এখানে ওপরে ছিল একটু ফন্ডেন্ট ছাড়া এরকম থিম কেক সম্ভব নয়। আর কিন্তু ফন্ডেন্টটা
ফন্ডেন্টটা খুবই মিষ্টি থাকে, তাই সবাই খেতে পছন্দ করে না। তবে এই ফন্ডেন্টটাও ভালো ছিল, কোয়ালিটিটাও খুবই ভালো, তাই এবারে ফন্ডেন্টটা সবাই খেয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, তাতে আমার উৎসাহ আরও বাড়বে এবং আমি আরও ভালো ভিডিও তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড কিপ স্মাইলিং।